কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর, 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তো এই ধরনের প্রশ্ন আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা অনুপাতগুলোর যোগফল নির্ণয় করতে হবে, কিন্তু এখানে তো ডাইরেক্টলি অনুপাত দেওয়া নাই, কিন্তু এখানে বয়স হচ্ছে দেওয়া আছে। তাহলে 3 পুত্রের বয়সের অনুপাত কত? তাহলে প্রথম পুত্রের বয়স অনুপাত দ্বিতীয় পুত্রের বয়স অনুপাত তৃতীয় পুত্রের বয়স। প্রথম পুত্রের বয়স ছিল কত? 5 বছর, সো 5:, দ্বিতীয়টা হচ্ছে 7, তারপর এটা হচ্ছে 9। তো এই ধরনের অঙ্ক আমরা তাহলে 3টা অনুপাত পেয়ে গেলাম। যেহেতু টাকাগুলো কবির সাহেব টাকাগুলো তাদের বয়সের অনুপাতে ভাগ করছে, তাহলে আমাদের কি করতে হবে? এই যে একটা বয়সেরই অনুপাত পেলাম 5:7:9, আমাদের এই জায়গাতে কি করতে হবে? এই ধরনের অঙ্কে অনুপাত যদি থাকে অনুপাতগুলো যোগ করতে হবে। আগে অনুপাতগুলোর যোগফল, অনুপাতগুলোর যোগফল হচ্ছে 5 + 7 + 9, 7 আর 9 16, 16 আর 5 21। অনুপাতগুলোর যোগফল 21। তো আমরা যদি দেখি এখন কি বলছে? প্রথম পুত্র পাবে, অতএব প্রথম পুত্র পাবে। টোটাল টাকা ছিল কত? টোটাল টাকা হচ্ছে 4200 টাকা। তাহলে প্রথম পুত্র পাবে সমান 4200 এর প্রথম পুত্রের বয়স কত ছিল? বয়স অনুপাত হচ্ছে 5, তাহলে 5 আর অনুপাতগুলোর যোগফল কত? 21। অনুপাতগুলোর যোগফল হচ্ছে 21। এখন 21 কে যদি 4200 কাটি, 21 2 200, তাহলে 200 আর 5 গুণ করে কত হয়? সমান 1000 টাকা। তাহলে প্রথম পুত্র পাচ্ছে 1000 টাকা। মুছে দেই। অনুরূপভাবে দ্বিতীয় পুত্র পাবে সমান টোটাল টাকা 4200 এ তৃতীয় পুত্রের বয়সের অনুপাত ছিল 7 আর টোটাল অনুপাত ছিল হচ্ছে 21। তাহলে এখানে হয় 200, 7 × 1400 টাকা। সো দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা। তৃতীয় পুত্র পাবে সমান 4200 এর তৃতীয় পুত্রের হচ্ছে কত ছিল? 9, তাহলে 9/21 যদি কাটে 200, 9 আর 200 গুণ করলে 1800 টাকা। তাহলে প্রথম পুত্র পাচ্ছে 1000 টাকা, দ্বিতীয় পুত্র 1400 টাকা, তৃতীয় পুত্র 1800 টাকা। ধন্যবাদ।